শিশুর বয়স ৬ মাস পার হলে কি খাওয়াবেন বা কোন খাবারটা দিয়ে শুরু করবেন? শিশুর প্রথম খাবারটি কি হবে? এটা নিয়ে সবারই কম বেশি ঝামেলায় পড়তে হয়। শিশুর ৬ মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে। তবে ৬ মাস পার হলে বুকের দুধের পাশাপাশি ঘরের তৈরি বাড়তি খাবার দিতে হবে। তো কোন খাবারটা দিয়ে শুরু করবেন, কোন খাবারটা শিশুর জন্য পুষ্টিকর হবে এবং কোন খাবারটা শিশু সহজে হজম করতে পারবে, আজকের ভিডিও এ বিষয়ে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাচ্চার বয়স ৬ মাস পার হলে তার প্রথম খাবারটি সিরিয়ালস বা ওটস দিয়ে শুরু করতে পারেন। এখন সিরিয়াল বা ওটস কিভাবে তৈরি করবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সে ভিডিও দেখে তৈরি করতে পারেন। আমাদের বাংলাদেশে সাধারণত শিশুদেরকে এই বয়সে সুজি এবং সাবু খাওয়ানো হয়ে থাকে। আপনার সুজি এবং সাবুতে তেমন কোনো পুষ্টিগুণ নেই, এটাই শুধু কার্বোহাইড্রেট থাকে। এটা জাস্ট বাচ্চার পেট ভরার জন্য খাওয়াতে পারেন, তবে এটায় তেমন স্বাস্থ্য বেনিফিটস নেই। এজন্য এটা বেশি না খাওয়ানোই ভালো। পেট ভরার জন্য খাওয়াতে পারেন, তবে সেটা পরিমাণে কম। এই সুজি সাবু যদি বেশি খাইয়ে পেট ভরিয়ে রাখেন, তখন বাচ্চা অন্যান্য উপকারী যেসব খাবার আছে সেগুলো খেতে চাবে না। এজন্য এগুলো কম খাওয়াবেন। ৬ মাস পর থেকে শিশুকে জাউ ভাত, আলু সিদ্ধ, ভাতের মার এসব খাওয়ানোর অভ্যাস করতে পারেন। ৬ থেকে ৮ মাস পর্যন্ত শিশুকে দিনে ২ থেকে ৩ বার খাওয়াবেন, এর বেশি খাওয়াবেন না। এ সময় শিশুকে ফ্রুটস, ভেজিটেবল এসব খাবারের প্রতি অভ্যস্ত করবেন। ফলের মধ্যে পাকা পেঁপে, পাকা কলা, অ্যাপেল এগুলো খাওয়াতে পারেন। তবে এগুলোকে চটকিয়ে নরম করে একটা লিকুইড আকারে দিতে হবে। সবজির মধ্যে গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, পেঁপে এই ধরনের সবজি খাওয়াতে পারেন। এগুলোতে অনেক ভিটামিন এবং মিনারেল রয়েছে, যা শিশুর দৈহিক এবং মানসিক গঠনে ভূমিকা রাখবে। তবে এ সময় শিশুকে চিনি এবং লবণ দেওয়া যাবে না। শিশুর খাবারে সামান্য তেল ব্যবহার করতে পারবেন, তবে চিনি এবং লবণ ব্যবহার করবেন না। কারণ চিনি এবং লবণ গ্রহণ করার মতো শিশুর শরীর ম্যাচুরিটি এখনো পায়নি। আপনি চিনি লবণ এটা ব্যবহার করা যাবে শিশুর বয়স ১ বছর পর থেকে। এ সময় সিঙ্গেল খাবার দিতে হবে, ডাবল দেওয়া যাবে না। ধরেন আপনি ভাতের সাথে সবজি দিলেন, এটা ডাবল হলো। এ সময় কোনো একটি খাবার হবে। শুধু ভাত চটকে দিতে পারেন, অথবা শুধু সবজি, শুধু খিচুড়ি বা শুধু ফল যে কোনো একটা দেবেন। একসাথে দুটো খাবার দেবেন না। এবং এই খাবারগুলোকে নরম করে শিশুর উপযোগী করে দিতে হবে। এই সময় শিশুকে আরেকটি খাবার খাওয়াতে পারেন, সেটা হলো স্যুপ। সেটা চিকেন স্যুপ হতে পারে বা ভেজিটেবল স্যুপ হতে পারে বা অন্য কোনো ধরনের স্যুপ। স্যুপ খাওয়াতে পারবেন। এর পাশাপাশি শিশুকে ডিমের কুসুম খাওয়াতে পারবেন। তবে ডিমের সাদা অংশ খাওয়ানো যাবে না। ডিমের সাদা অংশ শিশু খেতে পারবে ১ বছর পর থেকে। তবে মনে রাখবেন, এই খাবারের পাশাপাশি শিশুর বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধ বন্ধ করা যাবে না। এটা ২ বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। মোটামুটি থেকে ৮ মাস পর্যন্ত শিশুর জন্য এই খাবারগুলি যথেষ্ট। ৮ মাস পর থেকে শিশুকে খাওয়ানোর নিয়ম। ৮ থেকে ১০ মাস পর্যন্ত শিশুকে খাওয়ানোর নিয়ম হলো দিনে ৩ থেকে ৪ বার খাওয়াবেন। ৬ থেকে ৮ মাসে ছিল দিনে ২ থেকে ৩ বার। এখন ৮ থেকে ১০ মাসে এসে আরো একবার বাড়িয়ে দিনে ৩ থেকে ৪ বার খাওয়াবেন। এই সময় শিশুকে আরেকটু ঘন খাবার দিতে পারবেন। ৬ থেকে ৮ মাসে যেমন ছিল একবারে একটু পাতলা, এখন আরেকটু ঘন দিতে পারবেন। এবং এখন আপনি ডাবল খাবার দিতে পারবেন। ৬ থেকে ৮ মাসে ছিল শুধু সিঙ্গেল খাবার, কিন্তু ৮ থেকে ১০ মাসে এসে আপনি ডাবল খাবার দিতে পারবেন। যেমন ভাতের সাথে সবজি, ভাতের সাথে ডাল, ভাতের সাথে ডিম, ফ্রুটস এগুলো একসাথে এখন খাওয়াতে পারবেন। পাকা কলা, পাকা আম, পাকা পেঁপে এগুলো শিশুকে খাওয়ান। শিশুকে মাছ খাওয়াতে পারেন, মাছে অনেক পুষ্টিগুণ রয়েছে। তবে শিশুর খাবারটা আলাদা করে মশলা ছাড়া, সামান্য তেল দিয়ে, লবণ ছাড়া এভাবে রান্না করে দিবেন। ডিমের কুসুম, সবজি এই ধরনের যে অর্গানিক খাবারগুলো রয়েছে, এসব খাবারের প্রতি শিশুকে অভ্যস্ত করবেন। তো মোটামুটি ৮ থেকে ১০ মাসে এসে শিশুকে এই ধরনের খাবার খাওয়াতে পারেন। ১০ মাস পর থেকে শিশুকে আরেকটু বাড়তি খাবার দিতে পারবেন। ১০ থেকে ১২ মাস পর্যন্ত শিশুকে খাওয়ানোর নিয়ম হলো দিনে ৪ থেকে ৫ বার খাওয়াবেন। ৬ থেকে ৮ মাসে ছিল দিনে ২ থেকে ৩ বার। ৮ থেকে ১০ মাসে ছিল দিনে ৩ থেকে ৪ বার। এবং ১০ থেকে ১২ মাসে এসে তা দাঁড়ালো দিনে ৪ থেকে ৫ বার। এখন শিশুকে একসাথে একাধিক খাবার দেওয়া যাবে, যেমন ভাত, সবজি,
খিচুড়ি, নুডলস, ডিমের কুসুম, বিভিন্ন ধরনের দেশীয় ফল এগুলো শিশুকে খাওয়াবেন। এ সময় শিশুকে মুরগির মাংসের নরম অংশ খাওয়ানো যাবে। এটা আপনি আলাদা রান্না করে দিতে পারেন অথবা খিচুড়ির ভিতর দিতে পারেন, এভাবে খাওয়াতে পারবেন। রুটি বা পরোটা ছোট টুকরো টুকরো করে শিশুকে দিতে পারবেন। এই সময় এসে ডিম সিদ্ধ এবং ভাজা দু ধরনেরই খেতে পারবে। আর বিভিন্ন ধরনের ফল রয়েছে, এগুলো ছোট ছোট টুকরো করে স্লাইস করে শিশুর সামনে দিবেন, যাতে শিশু সহজে সেটা ক্যাচ করতে পারে, ধরে খেতে পারে। 10 থেকে 12 মাসে এসে শিশুকে ঘরের তৈরি পায়েস বা ঘরের তৈরি দই দিতে পারেন। এটাও শিশুর জন্য উপকারী হবে। শিশু জোর করে খাওয়াবেন না এবং খাবার মোবাইল দেখিয়ে খাওয়াবেন না। এতে শিশু মোবাইলের প্রতি অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে আপনি মোবাইল ছাড়া আর খাওয়াতে পারবেন না। আর মোবাইল দেখিয়ে খাওয়ালে শিশুর খাবারটা শরীরে ওরকম লাগে না বা পুষ্টিটা এরকম অ্যাবজর্ব হয় না শরীরে। তো মোটামুটি 6 থেকে 12 মাস পর্যন্ত শিশুকে এই ধরনের খাবার খাওয়াতে পারেন। কিছু সতর্কবার্তা: শিশুকে বোতল ফিড দেবেন না, অর্থাৎ ফিডার খাওয়াবেন না। এতে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে শিশু হাত দিয়ে খাবার খাওয়া শিখতে দেরি হতে পারে। শিশুকে বসিয়ে খাওয়াবেন, শুয়ে খাওয়াবেন না। শুয়ে খাওয়ালে অনেক সময় দেখা যায় লিকুইড খাবার কানের মধ্যে গিয়ে কানে ইনফেকশন হতে পারে। নতুন কোনো খাবার দিলে সেটা 2 থেকে 3 দিন অবজারভেশন করবেন যে এই খাবারের মাধ্যমে শিশুর কোনো অ্যালার্জি হয় কিনা, ডায়রিয়া হয় কিনা, এগুলো একটু খেয়াল করবেন। শিশুর খাবারে অতিরিক্ত ঝাল, মশলা, লবণ এগুলো ব্যবহার করবেন না। কম তেল, কম ঝাল, কম মশলা দিয়ে শিশুর খাবার তৈরি করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, শিশুকে বিভিন্ন ধরনের চিপস, বিস্কিট, আইসক্রিম, চকলেট, এই যে বাহিরের যে জাঙ্ক ফুড রয়েছে, এসব খাবারের প্রতি অভ্যস্ত করবেন না। এসব খাবার একবার অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে এসব খাবারের অভ্যাস ছাড়ানো কঠিন হয়ে পড়বে এবং বাচ্চা ঘরের খাবার খেতে চাবে না। তাই এসব খাবার থেকে বিরত রাখুন এবং শিশুকে ঘরের তৈরি খাবার খাওয়ান। তাহলে আপনার শিশু বুদ্ধিতে, শারীরিকভাবে, মানসিকভাবে বেড়ে উঠবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আবারও ধন্যবাদ।